এখানে কি আছে এটাতে? এটাতে কবুতর ছিল, এখন আর নাই মামা। এখানে মানে আউট করে দিয়েছে এগুলো করার জন্য। খাদ্যে টাদ্যে যাবে আপনার ওই পায়খানা করে, এই জন্য কবুতর নাই, মোটেই নাই। না এখন আপাতত নাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটি হচ্ছে একজন নতুন খামারি কিভাবে তার খামার ব্যবস্থাপনা করতেছে সেটা দেখাবো। উনি আমার মামা, বেশ কিছুদিন আগে খামার শুরু করেছেন। ফোনে কিছুটা আলাপ হলেও ফিজিক্যালি এটাই প্রথম ওনার খামারে আমি আসছি। দর্শক, কিভাবে খামার পরিচালনা করছে দেখছি, সবকিছু সাথে থাকবেন, দেখবেন, এখান থেকে অনেক অভিজ্ঞতা হবে। ছাগল কি মানে কিনে না বাড়ি? এটা বাড়ি দিয়ে মানে কুরবানির জন্য? হ্যাঁ, কোরবানির জন্য। ছাগল কয়েকটা বেশি পালতে চাচ্ছি, কিন্তু না, লোকজনের জন্য আমি যা করছি। এটা পরে আপনি লাগাচ্ছেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পরে লাগছে মামা, ফ্যান হোক যেটা বলে। হ্যাঁ, তো এটা পরে না লাগবে যদি প্রথমে ওটা করতে একটু মানে আমি ইচ্ছা মতো আমি এখানে এসে সেটিংটা করতে পারলাম আমি। আর তখন ওটা করলে দেখা গেল যে ঠিক মতো হবে হবে না ফিক্সড, পরবর্তীতে এটা আমি অ্যাকুরেট ভাবে এটা করতে পারি মাপযোগ্য। এটা 7 মাসের প্রেগন্যান্ট বলছেন? হ্যাঁ হ্যাঁ, 7 মাস চলছে। নাকল দেওয়া হলো? নাকল না দিলে মামা খুব বিরক্ত করে, এই বাইর করতে করতে একটা শক্তি প্রয়োগ করে। নাকল দিলে ও একটু কাবু থাকে। হ্যাঁ, কাবু থাকে। এই জন্য আমি প্রত্যেকটা গরুতে একটু নাকল দিই, তাহলে একটু নিরাপত্তা। 7 মাস তাই না এটা? হ্যাঁ, 7 মাস। 7 মাস হলে একটা গরু যখন 7 মাস তখন রিমাসল এডি আছে না? জি। রিমাসল এডি দিবেন 30 ml করে, 5 দিন পর পর 10 ml করে, 3 দিন। আর একটা হচ্ছে দিবেন জিঙ্ক, সামনে শীত আসছে, কোন কোন আছে না? আর এই যে উপর দিয়ে ড্রপ দিয়ে দিবেন। ড্রপ কি ড্রপ ওটা? আইভারমেকটিন ড্রপ। আইভারমেকটিন। আমার ড্রপ দিবেন, এই লোমগুলো আর পরিষ্কার হবে। হ্যাঁ। আর কৃমির নিয়ম যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আর বলে দিই, মানে এবার যদি দেন আপনি রিনাক্স, মানে একবার রিনাক্স দিবেন, আরেকবার দিবেন ট্রামাসিড, আরেকবার দিবেন হেলমেক্স, মানে একদম চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি চেঞ্জ করতে হবে। তিনটি কাজ ভালো হবে। এটা কাজ ভালো হবে, কারণ একই জিনিস বারবার দিবেন না, তখন ও কি করবে, ওটাকে ওটা এত আক্রমণ না হয়ে বাঁচে থাকার চেষ্টা করবে। মানে কৃমির নিয়মটা হচ্ছে জি জি। হ্যাঁ, কৃমি 1 মাস হলো, 1 মাস। হ্যাঁ, আর কখন দিবেন? আর দিব মনে করছি, মানে 6-7 মাস এই ধরনের পড়ে গেল, 6 মাস পার হয়ে আর দিব না মনে করছি। তো কি মনে করছি? এক কাজ করবেন, দিলে মানে ভালো হবে নাকি নাইট্রোনেক্স? ওই নাইট্রোনেক্স আপনার ইয়াতি চামড়ার নিচে। নাইট্রোনেক্স যদি নাও দেন, আরেকটা কৃমির ওষুধ আছে, আইভারমেক সুপার। আইভারমেক সুপার, ওটা চামড়ার নিচে। চামড়ার নিচে, ওটা আপনার কলিজা কৃমির কাজ হবে, ওয়ালে ভিত্তিক সব কৃমির কাজ। কত মিলি করে এটা দিতে হবে? ওটা 10 মিলি এটা দিতে দিবেন। 10 মিলি। এটা খরচ বেশি, একটু ট্যাবলেটের খরচ বেশি। না, হ্যাঁ, বাচ্চাদের 1 মাস আগে দিবেন। 1 মাস আগে। 1 মাস মানে 9 মাসে। হ্যাঁ, ট্যাবলেটও আপনি সেগুলো দিতে পারবেন। 9 মাস পড়লেই? না, 9 মাস পড়লে দেওয়া যাবে। হ্যাঁ, 9 মাস পড়লে না, আপনি 8 মাস পরের দিনে দেন। 8 মাস শেষ হলে তো 9 মাস পড়ে গেল। হ্যাঁ, 9 মাস ফুল, আর 9 মাস পড়তে বসে দিতে পারেন। ওটা বলছে 9 মাস পড়লো, হ্যাঁ পড়লো, ওটা বলছে। 1 মাস বেশি থাকবে। তো আমার খাওয়া দুদিকে যে মামা, দুদিকে। হ্যাঁ, একটু গোবর তুলে নি, আপনি ভিডিও করবেন? এটা কি দিয়েছেন? স্টিল গামলা? হ্যাঁ, এটা গামলা দিয়েছি মামা, কিন্তু পরে আমি আবার চেঞ্জ করেছি, ওই যে ওই শেষ মাথায় চলে। হ্যাঁ, আমাকে এটা দিতে হবে। আমাকে গামলা দিতে বলছিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি গামলা, বড় গামলা কিনেও ছিল, তারপরেও দিইনি, যে সেট করা, ওই মিস্ত্রি গুলো ঝামেলা ছিল, একটু সেট করা ঝামেলা বলছিল, দেয়ার গামলা দিলে, গামলাটা দিলে ভালো।
আমরা দিলেই তো ভালো। ওই জিনিসটা বেশি ভালো চলে ওটা, লাস্টে ওটা দেখেন। হ্যাঁ, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওটা কত উপকার। এটা কি জিনিস? এটা আপনার সিলভারেরই হ্যাঁ। চাড়ি, আপনার পানি, গরুকে পানি খাওয়ানোরই সিলভারের চাড়ি। এটা যে 100 ঠিকই বলছেন। হ্যাঁ, 100 এটা কোথায় পেলেন? এটা কিনে পেয়েছি। এটা কত দাম নিয়েছে? এই মনে করেন মনে হয় 400 কয় টাকা করে পড়ছে ওজন হিসাবে। 350 টাকা কেজি বা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, এখন না আরো বেশি দাম, 400 টাকা কেজি। ওইরকমই 450-500 টাকা করে আপনার পিস পড়ছে। খুবই সুন্দর তো মামা। হ্যাঁ, আমি এই জন্য এটা আর একবার আমি মডিফাই করবো। এডিট করবে। হ্যাঁ, এডিট করবো বাবা, বুঝছেন? প্রথম দিলাম দেশি গরুর জন্য, দেশি গরুর জন্য দিয়ে হারে ডিজাইন করে করে নিলাম। বেশি করে আপনার- না, আর এগুলো দূরত্বটা মামা কতখানি দিলে সব থেকে ভালো বলেন তো? আপনার গাভীর জন্য 5 ফিট। 5 ফিট না, 5 ফিট। আমি এটাই মনে করছি। আমার যেগুলো আছে সবগুলো 5 ফিট 2 ইঞ্চি করে আছে। 5 ফিট দেবে। একটা গাভীর জন্য 5 তা ফিট। আমার এখানে 55 করে যদি দিই, 55 ইঞ্চি, তাহলে আপনার 7টা আপনার পড়বে। 5 ইঞ্চির জন্য আর না 55 ইঞ্চি খারাপ না তো। হ্যাঁ, তাহলে আমি এই জন্য করছি যে 55 ইঞ্চি করে একবারে 7টা আমি মারছি। এরপরে এটা আমি ইয়া করে আবার মনে করেন এটা এখন ঠিক আছে, সুন্দর আছে। ইয়া করবো। চলবে। আর একবার ওই চাঁড়ি দিলে দিব মামা, এটি হচ্ছে না, এগুলো দেশি গরুর জন্য তো। এটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোট মানে অনেক ছোট, এটা হবে না। এই গরুকে আপনার 120-30 লিটার পানি খাওয়াতে হবে। যদি 20-30 লিটার ওটা তো মামা সুন্দর, ওটা একবারে 20 লিটার পানি না খাওয়ালে সে 10 লিটার দুধ কিভাবে দিবে? হ্যাঁ 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 মামা, ওর শরীরটা যদি না রসে থাকে, তাহলে আপনার কোত্থেকে দুধটা এত আসবে? মামা, এই গরুটা ভালোই। এই চোপড়ার হাত থেকে দেখুন। হ্যাঁ হ্যাঁ মামা, সেই চোপড়ার হাত থেকে মামা ভাগ্নে যায় পছন্দ করে আমরা এই জিনিসটা করছি। চলো। এটা হ্যাঁ মামা, এটা কি? কোনটা মামা? এটা কিসে যে খাওয়া দিতে হাসিতে? আল্লাহ, আমি তো অত খেয়াল করিনি। তো মামা আপনি তো ভালো না, সচেতন ছিলাম রে বাবা, এই বিভিন্ন ওখানে ই করে দিয়েছে, ঢাকা দিয়েছে মাটিতে। হ্যাঁ, এখন কি করবে? ওই এই মাটিতে কি করবে? ডিম দিবে ওখানে, ডিম দিয়ে দিবে পোকা। আমি ইয়া দিয়ে দিই, এই আপনার এই কি দিবেন? ভায়োডিনটা দিয়ে দিই, পুরো ভাইরাসের কাজ হবে না। তাহলে কি হবে? এখানে দেবেন যে আইভারমেকটিন ড্রপ। আইভারমেকটিন ড্রপ মাত্র 40 টাকা দাম নেবে, 35 টাকা দাম নেবে একটা ড্রপে। জীবাণুকে ধ্বংস করে দেবে নাকি? জীবাণু ধ্বংস হওয়ার গোষ্ঠী শুধু ধ্বংস করবে। আপনি এই যে ঘাট থেকে ওই লেজ পর্যন্ত ওই চারাটা দিয়ে দেবেন, আর যে জায়গায় যে জায়গায় ক্ষত আছে জি। ওখানে আরো বেশি করে দিবেন আইভারমেকটিন ড্রপ, আইভারমেকটিন ড্রপ। আমি এটা একটু লিখে নেবো। এটা কি করবে? এটা কোনো মানে মাছি বসবেই না ওখানে। মাছি বসলে মারা যাবে। তাই? এবং যদি পোকা হয়, কোনো জি, পোকা যে কোনো জায়গায় যদি পোকা হয়েও যায়, জি, জি। ওই আইভারমেকটিন ড্রপ দিবেন। তাহলে ওটা আবার সবসময় রাখবো। হ্যাঁ, রাখবেন পুরো একটা রাখলে সমস্যা নেই। হুম, আজকে নিয়ে আসবেন এই ড্রপ। ঠিক আছে। সুবহানাল্লাহ, তো অনেক ভালো তো। বাহ, আপনি খেয়াল করেন না না না, আমরা তো এটা খেয়াল করিনি মামা। ওটা কত বলছি না যে আমরা এই দুইটা লোক এই বিভিন্ন এটা ক্ষতি করে দিয়েছি। আইভারমেকটিন ড্রপ। আইভারমেকটিন ড্রপ, ঠিক আছে। এটা তো একটু লং টার্ম বেশি। এটা কোন বকনা? এটা হলো আপনার ওই আমার ওই বাড়ির একটা গরু ছিল জার্সি, ওই বাছুর থেকে আপনার এটা হলো আপনার ফিজিয়ান বলে দিয়েছি। আর আবার সামার টামার কিন্তু ভালো আছে মামা। না এটা জাত ভালো আছে। হ্যাঁ, জাত ঠিক আছে। যাতে খারাপ নাই। তো এটা ই করতে হবে। এই বিশেষ করে যেগুলো ফিজিয়ান গরু মামা, হ্যাঁ, জি। বাইরে জি। সেগুলো আপনার কৃমিতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। চিনিটাই আপনার দেশি গরু একটু কৃমি যদি আপনি একটু ইয়াও হয়, ডোজ কম হয়, এই হয় সে হয়, তাহলে তেমন একটা সমস্যা হয় না। চিনি ডোজ করে এরা তো বেশি শক্তিশালী, মানে দেশি গরু আপনার যে কোনো আবহাওয়াতে, বাংলাদেশের আবহাওয়াতে মিলতে এরা পারে, কিন্তু এরা পারে না। এরা নাজুক বেশি। এরা হ্যাঁ, এমনি তারা দুর্বল। এরা তুলা রাশি বলে না, তুলা রাশি। হ্যাঁ হ্যাঁ, তুলার আছে। তাদেরকে যদি আবার কৃমিতে বাইরে থেকে ভিতর থেকে অ্যাটাক করে, আর বাইরে থেকে যদি এরকম অ্যাটাক করে, তাহলে তো সমস্যা। মানুষ দেখেন ওই যে ওই গরু খাম করে দিয়েছে ওখানে মাছিতে বসে, তোমাকে একদিন বলিনি এই যে মাছি বসছে, দেখছো? মামা বুদ্ধি দিয়ে দিল, আইভারমেকটিন ড্রপ, ওটা লিখে নেবো, ওটা নিয়ে আসতে। আইভারমেকটিন ড্রপ দিয়ে আসবেন, নিয়ে আসেন ওই চারিদিকে গুঁড়া দিয়ে দিবেন, এগুলো দিবেন। হ্যাঁ, এবং পরিষ্কার হবে, সুন্দর হবে। আর ওখানে মানে ওটা কতখানি ড্রপ যে আপনার সম্পূর্ণ দিলে তো কত অনেক লাগবে তো। দিবেন না যে এত বড় ড্রপ, ফোটা ফোটা করে দিবেন। একটা গরুর জন্য দুটা গরুকে, এই ছোট গরুকে দুটা গরুকে হয়ে যাবে একটা ড্রপ। তাহলে ওভাবে দিয়ে কি ওই ধুয়ে দেবো নাকি? ধোয়ার দরকার নাই তো। তাহলে
এই উপরে দিয়ে দিলে আপনার সম্পূর্ণ গোড়া শরীরে শরীরে চলে যাবে, একা একা চলে যাবে। ওই হ্যাঁ। গমের গোড়া গোড়া দিয়া হ্যাঁ এভাবে ড্রপে ফোটা 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 দিয়ে দিবেন, তো একটা ড্রপ দুটা গরুকে দিবেন। ওই ওরে গমের গোড়া গোড়া আল্লাহ। দিয়া ও একা একা চলে যাবে, অটো দেবে, ওটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওটা আছে। অটো নিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা গরুকে আমি একটু দিয়ে দিই মামা এগুলা। এই বাছুর সুন্দর আছে। আল্লাহ দিলে আমার এই একে বাচ্চাটা মনে হচ্ছে হালকা কি থাকতে পারে, বা জিঙ্কের অভাব আছে। চিনকের মনে হয়, আর কিরমি আমরা ডোজ 3টে দিয়েছিলাম না? ওকে, হ্যাঁ এখন 3টা দিবেন না, এরপরে দিলে 5টা দিবেন। আমি এই যে মনে করেন এই কিরমি করে আপনার দিয়েছি, কনসিভ হলো নাই 2.5 মাস চলছে, তাহলে তাহলে এখন মনে করেন 5টা দিব না? হ্যাঁ, 5টা। ঠিক আছে, এটারই কাছে বলছিলাম। তারপরে লিভার টনিক দিবেন, জি তারপরে আপনাকে জিঙ্ক দেন আর না দেন আমি আরেকটা ওষুধের নাম বলে দিব। হ্যাঁ, দর্শক, এতক্ষণ কথা বললাম আমার মামার সাথে, আপনারা শুনলেন অনেক কিছুই। বিষয়টা হচ্ছে যে এখন যে দেশি গরুটি দেখছেন, মামা মূলত আগে দেশি গাভী গরু পালন করতেন। এক পর্যায়ে উনি ভাবলেন যে 1 লিটারের গাভী না রেখে আস্তে আস্তে আমি একই খরচে একটু বেশি দুধের গাভী বাসায় নিয়ে আসব। এভাবে চেঞ্জ করতে করতে এখন বাসায় 3টি গাভী এবং বেশ কয়েকটি বকনা হয়ে গেছে। উনি ছোট আকারে ছোট বকনা কিনেছিলেন। বকনাগুলো এখন মোটামুটি সব প্রেগনেন্ট। তো যাই হোক, উনি কিছু বিষয় এখনো জানে না কৃমির ডোজ সম্পর্কে। আমি ডোজ সম্পর্কে বলে দিয়েছি। সেটা হচ্ছে যে আপনারাও একটু শুনে নেন যারা নতুন আছেন। সেটা হচ্ছে যে 75 কেজি পর্যন্ত একটি ট্যাবলেট দিলে হয়ে যায়। কিন্তু আসলে এক্সাক্টলি ওজন করাটা খুবই কঠিন। সেক্ষেত্রে বা খাওয়ার সময় কিছু একটু পড়েও যেতে পারে। সেক্ষেত্রে আপনারা 50 কেজিতে একটি ট্যাবলেট ডোজ দিবেন, তাহলে সবচাইতে বেটার হবে। এজন্যই যে একটু ধরেন পড়ে গেল বা ইয়ে হলো, সেক্ষেত্রে আপনার একটা গরুকে 10 গুণ সেভ, অর্থাৎ যে গরুকে একটি ট্যাবলেট লাগবে আপনি যদি 10টা ট্যাবলেট খাওয়ান তারপরেও সেভ থাকে। সেক্ষেত্রে একটু বেশি খাওয়াই ভালো। যদি কম খাওয়ান তাহলে কাজ নাও হতে পারে। যেমন ওনার একটি গরুকে আইভারমেকটিন ড্রপ দেওয়া খুবই জরুরি, মাছিতে ক্ষত করেছে। উনি ওটা জানেন না যে আসলে এখানে আইভারমেকটিন ড্রপ লাগবে। কোনো জায়গায় যদি পোকা দিয়ে দেয় মাছিতে, তাহলে সেখানে আইভারমেকটিন ড্রপ খুবই ভালো কাজ করে। দর্শক, এগুলো আরও বিষয় আছে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন, শিখবেন। যদি কোনো বিষয় আরও জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের পাশে থাকবো, জানাবো। এই হচ্ছে বিষয়। বিশেষ করে গাভী পালতে গেলে আপনার কৃমি কোনো সময় আপনাকে কম্প্রোমাইজ করা যাবে না ডোজটি। এই হচ্ছে বিষয়। তো দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।